স্বাতী? নারায়ণ নারায়ণ। মাতা, মাতায় কিভাবে হলো মাতা? দেবর্ষি, মনুষ্যরূপে গিয়ে স্বাতীর পরিবারকে সংবাদ দিন, যাতে ওনারা স্বাতীর সৎকার করেন। না, স্বাতীর শেষকৃত্য হবে না, বরং দেবী সন্তোষীর শেষকৃত্য হবে। স্বাতী আমার ভক্ত ছিল, যদি আমি ওকে রক্ষা করতে না পারি তাহলে আজ আমারও মৃত্যু হবে। সমাপ্ত হবে আজ সন্তোষের দেবী। যদি এমন অন্যায়ভাবে আমার ভক্তদের মৃত্যু হতে থাকে তাহলে কে আমার উপর বিশ্বাস করবে? কে সত্যকে সম্মান জানাবে? মানুষ দেবী পৌলমীরই আরাধনা করবে, কারণ পৃথিবীতে বিজয়ী সেই হবে যে মিথ্যার সঙ্গ দেবে, যে ছলনা করতে পারবে, যে অধার্মিক হবে। মাতা পার্বতী, আমি আমার ভক্তকে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডে ঘুরব। আর সংসারকে বলবো যে সংসার থেকে সত্য বিলুপ্ত হয়েছে। দেবদেবীগণ অসুরদের শক্তির সামনে নত হয়েছে। এসব আপনি কি বলছেন দেবী? আর এসব করে আপনি কি পাবেন? নিজের ভক্তের জন্য ন্যায় বিচার পাবো আমি, কারণ দেবদেবীরা তো অসহায়, কিন্তু মানুষেরা নয়। যদি আজ মানুষদের জন্য আমার ভক্তের মৃত্যু হয়ে থাকে তাহলে ন্যায় বিচারও মানুষই করবে। আমার ভক্তের হত্যাকারীদের এবার আমি মানুষের সাহায্য নিয়েই শাস্তি দেব, তবেই আমার হৃদয় শান্ত হবে। কিন্তু এরকম করলে মানুষেরা দেবতাদের বিশ্বাস করতে পারবে না। দেবতারা যদি মানুষকে রক্ষা করতে না পারেন তবে বিশ্বাস তো চলে যাবেই দেবী পার্বতী। আর বিশ্বাস চলে যাওয়াই উচিত, কারণ এভাবে আমি আমার ভক্তের জীবন শেষ হয়ে যেতে দিতে পারবো না। মানুষের সাহায্যেই এবার আমি স্বাতীর হত্যাকারীদের বধ করব। নারায়ণ নারায়ণ। মাতা, তাহলে তো দেবতাদের বিধান লঙ্ঘন করা হবে, আর আপনার বিরুদ্ধে অন্যেরা অভিযোগ করবে। এখন আর আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমি শুধু আমার ভক্তের হয়ে ন্যায় বিচার আর চাই। দেবলোকে এই অপরাধের শাস্তি নিয়ে অবশ্যই চর্চা হবে। অপরাধ হওয়ার আগে দেবলোক কি করছিল দেবী পার্বতী? কৃপা করে আমাকে যেতে দিন। মাতা থামুন, মাতা, মাতা দয়া করে থামুন, নয়তো অনর্থ হয়ে যাবে। অনর্থ ঘটে গেছে দেবর্ষি, এবার আমায় যেতে দিন। কেবল এর পরিণাম দেখতে থাকুন। দাঁড়ান দেবী সন্তোষী। দেবী সন্তোষী, নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। আপনি একজন দেবী, মানুষ নন। যে নিজের ভক্তকে রক্ষা করতে পারে না
সে কেমন দেবী মহাদেব? আর যদি আজ আমার ভক্তের এই অবস্থা দেখেও আমার হৃদয়ে আবেগপ্রবণ না হয়, তাহলে বলতে হবে আমার হৃদয়ই নেই। সাথী কেবল আমার পরম ভক্তই ছিল না, বরং সে আমাকে নিজের মা ভাবত। দাঁড়ান দেবী সন্তোষী, সাথীর এই নশ্বর শরীরের মায়া ত্যাগ করুন আর নিজের ক্রোধকে শান্ত করুন। দেবাদিদেব, ত্রিশূলের শক্তির দ্বারা আপনি আমাকে আটকাতে পারেন, বন্দিও করতে পারেন, কিন্তু আমার ক্রোধকে নয়। আপনি দেবাদিদেব, সৃষ্টির রক্ষাকর্তা, তাই আমি আপনার আদেশ মেনে নেব। কিন্তু আমার প্রতিটি রোমকূপে যে ক্রোধ উৎপন্ন হয়েছে তাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। সন্তোষের দেবীর উষ্মা ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না সাথীর হত্যাকারীদের আমি শাস্তি দিতে পারছি। মহাদেব, এই উষ্মাকে এখন আর কোনো বন্ধনেই আবদ্ধ করা যাবে না। দাঁড়ান দেবী সন্তোষী, আপনার ক্রোধ এভাবে বৃদ্ধি পেলে ব্রহ্মাণ্ডের বিনাশ নিশ্চিত। মহাদেব, এই ক্রোধ এবার পাপীদের বিনাশ করেই শান্ত হবে। যারা অন্যায় করেছে এই উষ্মা সমাপ্ত হবে না। যদি তাই হয়, বাইরে বের করে দিন এই উষ্মাকে। দেবী সন্তোষী, বাইরে আনুন আপনার ক্রোধকে আর দেখতে দিন ত্রিলোককে আপনার সেই রূপ। আপনি সন্তোষের দেবী, যদি আপনার ক্রোধকে বের করে না দেন, এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। আপনার ভিতরের সন্তোষ শেষ হয়ে যাবে, আপনার ভক্তদের ক্ষতি হবে, তাই বের করে দিন নিজের ক্রোধ। এই রূপ হলো আপনার উষ্মার, তাই আজ থেকে ইনি উষ্মা দেবী নামে পরিচিত হবেন।
আমি আপনার লক্ষ্য পূর্ণ করব দেবী সন্তোষী, আর শাস্তি দেব সেই অপরাধীদের যারা আপনার ভক্তদের এই অবস্থা করেছে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড দেখবে যে দেবীর ভক্তদের এইরূপ অবস্থা করার পরিণাম কি হয়। দেবী, এ কি হচ্ছে? মনে হচ্ছে প্রলয় আসতে চলেছে। এটা আবার দেবী সন্তোষীর প্রকোপের কারণে হচ্ছে না তো? কোনো মূল্যেই দেবী সন্তোষী যেন ওই 4 জন অসুরকে খুঁজে না পান। যাও উষ্মা, বিজয়ী হও। দেবী, আমি আপনার ভক্তকে ন্যায় দান করেই ফিরব। এইবার আমার পথে কেউ বাধা হতে পারবে না, কেউ না। মহাদেব, এক ভক্তের প্রতি এক দেবীর যে কর্তব্য তা আমি পালন করেছি। এবার দেবাদিদেব মহাদেব আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। নারায়ণ নারায়ণ। দেবী, এবার শোক না করে আপনার ভক্তের দেহ তার পরিবারের কাছে পৌঁছে দিন, যাতে ওনারা নিয়ম মেনে ওর শেষকৃত্য পালন করতে পারে। আর সাতির আত্মা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করতে পারে। না মাতা, আমাকে আমার ভক্তের থেকে দূরে সরিয়ে দেবেন না। दुख के सागर में डूबी मैया भूल गई जहां। দেবর্ষি, মহাদেব এখানে আসার পূর্বে এক কবচ বানিয়েছিলেন, তাই এখানে যা কিছু হয়েছে সেই সম্পর্কে আপনি, আমি, দেবী সন্তোষী আর মহাদেবই জানেন। যতক্ষণ দেবী সন্তোষীর সঙ্গে সাথী আছে সেই কবচ থাকবে। না অন্য কেউ দেবী সন্তোষীর ব্যাপারে আর না দেবী সন্তোষী পৃথিবীর ব্যাপারে কিছু জানতে পারবেন। যখন সাথী আর দেবী সন্তোষী আলাদা হবেন তখন উনি বুঝবেন যে সাথীর মা বাবা কত কষ্ট পাচ্ছেন। উনি ওদের কষ্ট দেখতে পেলে তবেই হয়তো সাথীর দেহকে নিজের থেকে আলাদা করে ওকে মুক্তি দেবেন। মাতা পার্বতী, এ তো অত্যন্ত কঠিন বলে বোধ হচ্ছে, কিন্তু আমার মন বলছে যে অবশ্যই মাতা সন্তোষী কোনো না কোনো পরিকল্পনা ইতিমধ্যেই করে রেখেছেন। দেবী পৌলমী, আপনি এখানে?
এখন আমরা পৃথিবী লোক ত্যাগ করতে চাই, কারণ এখানে অনেক স্ত্রীরা আছে। আর ভয় এটাই যে আমি জানি এরকম কিছুই হবে না। তোমরা সবাই বীর অসুর। এটা সত্য যে আমরা বীর, কিন্তু এখান থেকে আমরা চলে যেতে চাই। দেবী, আমরা পাতাল লোকের পথ দেখতে পাচ্ছি না কেন? কারণ পাতাল লোকের পথ কেবলমাত্র চন্দ্রগ্রহণের সময় খোলে। সেই জন্য পরের চন্দ্রগ্রহণ পর্যন্ত তোমাদের মর্তলোকেই থাকতে হবে। তাহলে দেবশক্তি আমাদের চিনতে পারবে? যাতে না পারে সেই চেষ্টা করাই আমাদের সকলের কর্তব্য। চন্দ্রগ্রহণের কিছু সময় পরে, অর্থাৎ এই মুহূর্ত পর্যন্ত, গুরুদেবের সুরক্ষা কবচ তোমাদের সবাইকে দৈবিক শক্তি থেকে বাঁচাচ্ছিল, কিন্তু এটা স্থায়ী সমাধান নয়। এই আংটিগুলো তোমরা 4 জন পরে নাও। এই আংটিগুলো তোমাদের 4 জনের সুরক্ষা কবচ রূপে কাজ করবে। এই ঘটনার পরে দেবগণ, বিশেষ করে দেবী সন্তোষী, শান্ত হয়ে বসবেন না। সাতির অপরাধীদের যে করেই হোক খুঁজে বের করবেন। যতক্ষণ মর্তলোকে আছো, এই আংটি যেন তোমাদের থেকে বিচ্যুত না হয়। তোমরা সবাই সাতির শ্বশুরবাড়ির নিকটেই থেকো, কারণ ওই পরিবারে আমি বাস করি। আর হ্যাঁ, সাতির শ্বশুরকে জানিয়ে দিও যে সাতির মৃত্যু হয়েছে, আর এটা যেন কাউকে না বলে। অদ্ভুত ব্যাপার, কোনো খবরই এলো না এখন ওখান থেকে। কাজটা হলো কি হলো না, এরা আবার কোনো গন্ডগোল করে ফেলবে না তো? কিরে অভয়, কি হলো? আমরা কাজটা করতে পারিনি। মালিক, আপনার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। কিসের কথা? কাজ করতে পারেনি আবার কথা কিসের? টাকা চাইতে এসেছো কি? কাদের ধরে এনেছিস তুই? আপনি শুধু কিছুক্ষণের জন্য আসুন। বলো। মালিক, আমরা শেষ করে দিয়েছি ওই সতীকে। কি? হ্যাঁ, যত কম লোক জানবে এটা, ততই ভালো হবে। সেই কারণে আপনাকে আলাদা করে বললাম, সকলের সামনে নয়। এই যে আবার এসে গেছে সব, মাথা খারাপ করে দেবে। কি হয়েছে কি? এসে গেছে নাট্য কোম্পানি। কি ব্যাপারটা কি? হ্যাঁ, নিজেদের বাড়িতে শান্তিতে থাকতে পারো না নাকি? সকাল সকাল সবাই মিলে আমার বাড়িতে চলে এলে নাটক দেখাতে। আরে আপনার বাড়িতে আসার আমাদের কোনো ইচ্ছে নেই। মেয়েটার চিন্তায় বাধ্য হয়ে এসেছি। কাল রাত থেকেও বাড়ি ফেরেনি। মন্দিরে জিজ্ঞেস করতে গেলাম, দেখলাম পুরোহিত মশাই অজ্ঞান হয়ে পড়ে আছেন। কোনো মতে ওনার জ্ঞান ফিরলে উনি বললেন যে 4 জন গুন্ডা এসে মারধর করে গেছে। মা, এরাই তো সেই 4টে গুন্ডা যারা মন্দিরের বাইরে অজ্ঞান হয়ে পড়েছিল। সিংহাসন বাবু, বলুন আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছেন? আরে আমরা কি করে জানবো তোমাদের মেয়ে কোথায়? আরে নিজেরাই তো বললে যে ওরা ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, তাহলে কি সাথীকে মেরে অজ্ঞান হয়ে গেছিল? অদ্ভুত কথা বলতে এসেছো। সিংহাসন সিংহবাবু, আমরা জানি যে এরা আপনারই লোক, আর আপনিই এদের পাঠিয়েছিলেন। ঠিকই বলেছ ক্লার্ক বাবু, পাঠিয়েছিলাম ওদের আমি, কিন্তু তোমার মেয়ে ওদের ধোঁকা দিয়ে পালিয়েছে।
নাটক তো আর কম জানে না। আমরা বিশ্বাস করি না। আমরা বাড়ি তল্লাশি করব। অনুজ, ভুলেও চেষ্টা করো না। ইন্দ্র, তোমার দিদিকে 100 বার বাড়ি থেকে বের করে দিয়েছি, তাই বাড়িতে রাখার কোনো প্রশ্নই ওঠে না, বুঝলে?